সো প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে একটা গ্রহের চিত্র দেওয়া আছে। এই গ্রহের কেন্দ্র আমাদের বলছে গ্রহের ব্যাসার্ধ এন, সেটা আমাদের দেওয়া আছে 6.4 × 10⁻³ এবং পি কিউ, যে দূরত্বটা, অর্থাৎ গ্রহের পৃষ্ঠ হচ্ছে আমাদের পি বিন্দু, গ্রহের ভিতরে কোনো একটা বিন্দু হচ্ছে এম, আর এই গ্রহের পৃষ্ঠের উপরের কোনো একটা বিন্দু হচ্ছে কিউ। সো এই সবগুলার ডিস্টেন্স আমাদের দেওয়া আছে, বা রিলেটিভ ডিস্টেন্সগুলো দেওয়া আছে আর কি। এখন আমাকে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। সো প্রথমে আমাদের বের করতে হবে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত। সো আমরা জানি যে কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণের যে ইকুয়েশন, জি ইকুয়ালস ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার, যেখানে এই ক্যাপিটাল জি হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, সেটা আমরা জানি। এই ক্যাপিটাল এম হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাইতেছো সেই গ্রহের। এখন নিচে যে আর স্কোয়ারটা আছে, সেই আর স্কোয়ারের যে আরটা, সেটা মিন করে তুমি ওই গ্রহের কেন্দ্র থেকে কত দূরত্ব অভিকর্ষ ত্বরণ বের করতে চাও। এখন এই স্মল আর যেটা, সেটা যদি তোমার ক্যাপিটাল আর এর সমান অথবা তোমার বেশি হয়, স্মল আর যদি ক্যাপিটাল আর এর সমান অথবা বেশি হয়, তখন আমরা এই যে ইকুয়েশন সেটা ইউজ করতে পারি। কিন্তু আমাদের স্মল আর যদি ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হয়, তখন আমরা আর এই ইকুয়েশন ইউজ করতে পারবো না। তখন আমাদের ইউজ করতে হয় ক্যাপিটাল জি এম প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ এই কেসে ক্যাপিটাল এম তোমার ওই গ্রহের ভরই মিন করবে, কিন্তু যখন আর এর মান ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হবে, স্মল আর যখন ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হবে, তখন এই যে ওই গ্রহের যে ভরটা, আমরা সম্পূর্ণ ভরটা ইউজ করতে পারবো না। সো এটা হচ্ছে পার্থক্য। সো প্রথমে আমরা এই জিনিসটা দেখবো যে কিউ বিন্দুটা কোন পজিশনে আছে, ক্যাপিটাল আর এর চেয়ে বড়, ছোট, নাকি ক্যাপিটাল আর এর সমান। সো খেয়াল করো, ক্যাপিটাল কিউটা আমাদের গ্রেটার দেন পি বিন্দু, অর্থাৎ পি বিন্দুর উপরে আছে, যেহেতু আমরা এই ইকুয়েশন ইউজ করতে পারি। সো এই ইকুয়েশন যদি আমরা ইউজ করি, তাহলে আমরা পৃষ্ঠের জন্য ইউজ করব এবং কিউ বিন্দুর জন্য ইউজ করতে পারি। তাহলে জি অফ পি, এটার ইকুয়েশন কত হবে? জি ক্যাপিটাল এম ডিভাইড বাই পি স্কোয়ার, যেহেতু কেন্দ্র থেকে পি বিন্দুর ডিস্টেন্স পি। আর জি অফ কিউ কত হবে? ক্যাপিটাল জি এম ডিভাইড বাই কিউ স্কোয়ার। সো আমরা এখন একটা কাজ করি, উভয় দুইটাকে ভাগ করে দিই। জি কিউকে জিপি দিয়ে যদি ভাগ করো তুমি, জিএম জিএম তো কাটা যাইতেছে, তাহলে উ পি স্কোয়ার হবে উপরে, আর নিচ হবে কি উ কিউ স্কোয়ার। সো এখন উপির ডিস্টেন্স আমাদের দেওয়া আছে, উপি কি দেওয়া আছে? হ্যাঁ, এন এবং উপি সমান। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন, এন এবং উপি সমান, যেহেতু দুইটাই ব্যাসার্ধ মিন করতেছে, তাহলে উপরে আমরা এন স্কোয়ার লিখতে পারি। এন মানে হচ্ছে 6.4 × 10⁻³ কিলোমিটার। তাহলে মিটার যদি নেই, 10⁻³ আরও দিয়ে গুণ দিতে হবে, তারপর এটার স্কোয়ার হবে আমাদের পি স্কোয়ার, আর নিচে হচ্ছে কিউ স্কোয়ার। আর কিউ কত আমাদের? কিউ হচ্ছে, খেয়াল করো, কিউ হচ্ছে তোমার পি সাথে আরও যখন আমরা পি কিউ অ্যাড করবো। সো কিউ তো আমরা একটু আগেই লিখছি 6.4 × 10⁻³ প্লাস আরও এক্সট্রা পি কিউ যোগ করতে হবে। পি কিউ কত? 100 কিলোমিটার, তার মানে 100 × 10⁻³ মিটার হোল স্কোয়ার। ওকে। সো এখান থেকে আমরা জিপি এর ভ্যালুটা কত সেটা আমরা জানা লাগতেছে জি কিউ এর ভ্যালু বের করার জন্যে। সো জি কিউ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো জিপি কত? জিপি হচ্ছে তোমার এই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এখন খেয়াল করো, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু আমাদের দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তার মানে আমাদের জি কিউ হবে এই পুরা ভ্যালুটা ইন্টু 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। এটা যদি আমরা বের করি, আমরা দেখবো এটা প্রায় 9.5 মিটার/সেকেন্ড ইনভার্স 2 আসে অ্যান্সার। অর্থাৎ এটা তো আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যতই আমরা উপরে যাই, আমাদের অভিকর্ষ ত্বরণের মান ক্রমেই কমতে থাকে। সো ওকে, তারপরের ম্যাথটা আমাদের ঘ নম্বরে কি বলছে, যে 5 কেজি ভরের একটি বস্তুর জন্য পি বিন্দু এবং কিউ বিন্দুতে কোন বিন্দুতে তার ওজনের তারতম্য কেমন হবে, অর্থাৎ কোন বিন্দুতে সে বেশি ওজন ফিল করবে এবং কোন বিন্দুতে কম ওজন ফিল করবে। সো এটার জন্য আমরা সিম্পলিস্ট, আমরা জানি ওজন যে জিনিসটা, বস্তুর ওজন কিভাবে হয়। বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস এম জি, অর্থাৎ যেই বস্তু বেশি পরিমাণ অভিকর্ষ ত্বরণ ফিল করবে, সেই বিন্দুতে তার ওজন স্বভাবত কি বেশি হবে।
সো আমাদের জিপি এবং জি কিউ বিন্দুর, আচ্ছা পি এবং কিউ যেহেতু জিজ্ঞেস করছি, আমরা জিপি এবং জি কিউ এই দুইটার অভিকর্ষ ত্বরণই বের করা আমাদের মেইন টার্গেট, যার ভিতরে জি কিউর তো অভিকর্ষ ত্বরণ কিন্তু তুমি বের করছো 9.5 মিটার/সেকেন্ড ইনভার্স 2, আর জিপি সেটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 9.8 মিটার ইনভার্স 2। তাহলে এখন যদি আমরা ওজনের তারতম্য করার চেষ্টা করি, যে পি বিন্দুর ওজন ডিভাইডেড বাই কিউ বিন্দুর ওজন, তাহলে পি বিন্দুর ওজন হচ্ছে এম ইন্টু জি অফ পি বিন্দু, কিউ বিন্দুর ওজন হচ্ছে এম ইন্টু জি অফ কিউ বিন্দু। সো জি অফ পি কত? জি অফ পি হচ্ছে 9.8 আর জি অফ কিউ হচ্ছে 9.5। তাহলে আমরা দেখতেছি যে এই ভ্যালুটা গ্রেটার দেন 1, তার মানে আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে ডাব্লিউ পি ডিভাইড বাই ডাব্লিউ কিউ এই ভ্যালুটা কি গ্রেটার দেন 1। সো উভয় পাশে যদি ডাব্লিউ কিউ দিয়ে গুণ করো তাহলে তোমার ডাব্লিউ পি গ্রেটার দেন হবে ডাব্লিউ কিউ। তাহলে গাণিতিকভাবে আমরা এটা দেখাই দিলাম যে 5 কেজি ভরের বস্তুর জন্যে পি বিন্দুর যে ওজনের মান সেটা আমাদের কিউ বিন্দুর ওজনের মানের অপেক্ষা কি বেশি হবে। সো এই ম্যাথমেটিক্যাল টার্মে তোমাকে এক্সপ্লেন করতে বলছে আর কি। সো এটা হচ্ছে আমাদের সলিউশন।